বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে জাপানের বাজার, যেখানে তৈরি পোশাক সহ 7,000-এর বেশি পণ্য রপ্তানিতে পাওয়া যাবে শুল্কমুক্ত সুবিধা। বৃহস্পতিবার টোকিওতে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, যা ইপিএ নামে পরিচিত, শুল্কমুক্ত বাণিজ্য করতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো চুক্তি করল বাংলাদেশ। আর চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে চূড়ান্তভাবে গ্র্যাজুয়েট করবে। এতে উন্নয়নশীল ও উন্নত দেশে কমে যাবে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা। এতে বছরে রপ্তানি কমতে পারে $2 বিলিয়ন মতো। এমন পরিস্থিতিতে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশকে বিভিন্ন দেশ, অঞ্চল ও সংস্থার সঙ্গে করতে হবে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাপানের সঙ্গে তেমনই এক চুক্তি বা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ করল বাংলাদেশ। মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী হোরি ইওয়াও সহ দুই রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে এই চুক্তি সই হয়। এর ফলে জাপানের বাজারে তৈরি পোশাক সহ প্রায় 7,379টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশে 1,039টি পণ্য একই সুবিধায় রপ্তানি করতে পারবে জাপান। এছাড়া জাপানের প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা ও নার্সিংয়ের মতো 16টি বিভাগে 120টি সেবা খাতে বাংলাদেশিরা কাজের সুযোগ পাবেন। ইউরোপ আমেরিকার প্রচলিত রপ্তানি বাজারের বাইরে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান অপ্রচলিত রপ্তানি বাজার, যেখানে গেল অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল $1.41 বিলিয়ন, যার বেশিরভাগই তৈরি পোশাক। বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $1.87 বিলিয়ন পণ্য। তামসিদ আহমেদ, স্টার নিউজ।